আরও একটা আবহাওয়ার আপডেটে চলে এলাম। আজ বৃহস্পতিবার 10ই জুলাই। আজ বিভিন্ন অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। তো কোন কোন জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আজকে তৈরি হচ্ছে, বেশ কিছু জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু জারি হতে পারে। তো কোন কোন জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা দেখাবো। আর দেখুন, আজকে 10ই জুলাই কিন্তু অনেক জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 10ই জুলাই আজ বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাত। আমরা কোন কোন জায়গায় বৃষ্টিগুলো হবে আমরা দেখাচ্ছি। দেখুন, আজকে ধানবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, কাটোয়া, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, এপাশে কোলাঘাট, কলকাতা, চাকুলিয়া, খড়গপুর, এখানে তমলুক, উলুবেড়িয়া, চন্দননগর, কৃষ্ণনগর, কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, সাতক্ষীরা, তারপরে এখানে যশোর, এখানে তারপরে পিরোজপুর, বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, মাদারীপুর, লোহাগড়, যশোর, এখানে ফরিদপুর, এখানে ঢাকা, নাগরপুর, পাবনা, ঢাকা, কাপাসিয়া, একাধিক জায়গায় রাজশাহী বিভাগ, মেহেরপুর, পাবনা, একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাত আজকে লক্ষ্য করা যাচ্ছে। কোন কোন জায়গাতে বৃষ্টি হবে আমরা দেখাচ্ছি। তো তার পরবর্তী ক্ষেত্রে বিকেলের দিকে বৃষ্টিপাতগুলো লক্ষ্য করা যাচ্ছে। অনেকাংশে থেকে বৃষ্টিপাত সরে গেলেও অনেক জায়গাতে কিন্তু বৃষ্টিপাত তৈরি হচ্ছে, বৃষ্টিপাত কিন্তু হতে পারে। দেখুন কোন কোন জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা জায়গাগুলো যদি দেখাই তাহলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে। মুর্শিদাবাদ, এখানে পাবনা, তারপরে এখানে রয়েছে কাটোয়া, শান্তিপুর, বর্ধমান, দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া, একাধিক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে। এরকমই কিন্তু সতর্কবার্তা রয়েছে। তার পাশাপাশি রাজশাহী বিভাগ, মেহেরপুর, ঢাকা, একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। পাশাপাশি আমরা যদি এ পাশটা একটু দেখাই তাহলে শিলচর, সিলেট, ত্রিপুরা, কুমিল্লা, ঢাকা, বরিশাল, মতিরহাট, একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাত। কালাই, এখানে পাশাপাশি রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি রাতের দিকে কিন্তু অতটা আর বৃষ্টি নেই, কিন্তু আমরা যে তথ্য পাচ্ছি বিহার, ছত্তিশগড়, ধানবাদ, রাঁচি, গয়া, একাধিক জায়গায় রাত্রেবেলা কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত হতে পারে একাধিক জায়গায়। পাশাপাশি বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের দিকটাতে, বৃষ্টিপাত হতে পারে রাতের দিকে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, রংপুর, গোয়ালপাড়া, গুয়াহাটি, একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা। তুরা, তারপরে এখানে শিলং, গোয়ালপাড়া, গুয়াহাটি, এখানে ময়মনসিংহ, সিলেট, কালাই, মালদা, মুর্শিদাবাদ, একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে 10ই জুলাই। তার পরবর্তী ক্ষেত্রে আমরা যদি এখানটায় একটু দেখাই আপনাদেরকে, এখানে কিন্তু মোটামুটি আমরা যে তথ্য পাচ্ছি সে তথ্য অনুযায়ী কিন্তু বিভিন্ন অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে। কোন কোন জায়গাতে বৃষ্টিপাত, শিলিগুড়ির দিকে বৃষ্টিপাত হতে পারে, আলিপুরদুয়ারের দিকে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে, রংপুরের দিকে বৃষ্টিপাত, এখানে মালদার দিকে বৃষ্টিপাত, এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টি, কিশোরগঞ্জের দিকে বৃষ্টিপাত, ঠাকুরগাঁয়ের দিকে বৃষ্টিপাত, একাধিক জায়গায় শিলংয়ের দিকে বৃষ্টিপাত, গোয়ালপাড়া, গুয়াহাটির দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকছে। মোটামুটি একাধিক অঞ্চলের উপরে বৃষ্টিপাত থাকছে, একাধিক জায়গাতে বৃষ্টিপাত হতে পারে। তুলনামূলক প্রায় দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, উত্তরবঙ্গের প্রায় সমস্ত জায়গাতেই বৃষ্টিপাত থাকছে, বৃষ্টিপাত হতে পারে। তো পাশাপাশি আমরা মোটামুটি 11 তারিখ কোথায় কোথায় বৃষ্টিপাত আসছে। 11ই জুলাই প্রায় অধিকাংশ জায়গাতে বৃষ্টিপাত থাকছে। দক্ষিণবঙ্গ বলুন, পশ্চিমাঞ্চলের জেলা বলুন, বা সব পাশাপাশি যশোর, খুলনা, লোহাগড়, মাদারীপুর, বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, পিরোজপুর, মাঠবেড়িয়া, খুলনা, সাতক্ষীরা, যশোর, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, কোলাঘাট, এখানে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, এখানে কিন্তু খড়গপুর, এখানে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, একাধিক অঞ্চলের উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যেতে পারে, এরকমই কিন্তু সতর্কবার্তা রয়েছে।
তো পাশাপাশি আমরা যে তথ্যগুলো পাচ্ছি এখানে কিন্তু দেখুন এখানে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ত্রিপুরার দিকে বৃষ্টিপাত হতে পারে, এখানে কুমিল্লার দিকে বৃষ্টিপাত হতে পারে, এখানে মতিরাটের দিকে বৃষ্টিপাত, এখানে ফরিদগঞ্জের দিকে বৃষ্টিপাত, মাদারীপুরের দিকে বৃষ্টিপাত, খুলনার দিকে বৃষ্টিপাত, বরিশালের দিকে বৃষ্টিপাত, পিরোজপুরের দিকে বৃষ্টিপাত, এখানে প্রায় অধিকাংশ জায়গার উপরে বৃষ্টিপাত হতে পারে। এখানে যশোরের দিকে বৃষ্টিপাত, লোহাগড়ের দিকে বৃষ্টিপাত, ফরিদগঞ্জের দিকে বৃষ্টিপাত, সাতক্ষীরা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, এখানে শ্যামনগরের দিকে বৃষ্টিপাত, এখানে গোসাবার দিকে বৃষ্টিপাত, এখানে হলদিয়া, এখানে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, এখানে আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, পুরুলিয়া, বাঁকুড়া, খড়গপুর একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত থাকছে। একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাত হতে পারে, এরকমই কিন্তু সতর্কবার্তা ইতিমধ্যে আবহাওয়ার আপডেট থেকে পুরোপুরি দেখা যাচ্ছে যে অধিকাংশ জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো তার পরবর্তী ক্ষেত্রে আমরা যদি এটাকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাই, এগিয়ে নিয়ে যাবার পরে আর কোথায় কোথায় কেমন বৃষ্টিপাত হবে বন্ধুরা, আমরা যে তথ্য পাচ্ছি এখানে কিন্তু টানা লাগাতার বৃষ্টিপাত থাকছে, দফায় দফায় বৃষ্টিপাত হবে। এখানে কিন্তু আমরা যে তথ্য পাচ্ছি তাহলে কিন্তু বৃষ্টিপাতগুলো লক্ষ্য করা যাচ্ছে। বৃষ্টিপাত হতে পারে এখানে কোন কোন জায়গাতে বৃষ্টিপাতের আশঙ্কা দেখুন, এখানে বৃষ্টিপাত হতে পারে জলেশ্বর, বেরিপাতা, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, এখানে খড়গপুর, কোলাঘাট, কলকাতা, তার পরবর্তী ক্ষেত্রে চন্দননগর, সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, পিরোজপুর, মাঠবেড়িয়া, আরামবাগ, এখানে রয়েছে বরিশাল, খুলনা, এখানে কলকাতা, তারপরে ঢাকা, মেহেরপুর, রাজশাহী বিভাগ, কালাই, তারপরে রয়েছে এখানে টুরা, এখানে সিলেট, শিলচর একাধিক অংশে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি এলাহাবাদ, বিহারের দিকে বৃষ্টিপাত থাকছে, এইখানে কিন্তু বিভিন্ন অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা পরিলক্ষিত হচ্ছে। তো এরকমই কিন্তু সতর্কবার্তা রয়েছে। তার পরবর্তী ক্ষেত্রে এবারে আমরা বন্ধুরা 12 তারিখ 12ই জুলাই দুপুরের পরে বিকেলের দিকে বৃষ্টিপাত কিন্তু জোরপূর্বক বৃষ্টিপাত হতে পারে, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। দেখুন এখানে যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি জায়গাগুলো একটু আপনাদেরকে দেখাই তাহলে এখানে কিন্তু জলেশ্বর, বিরিপাতা, কন্টাই, হলদিয়া, এখানে কিন্তু বালিচোক, এখানে তারপরে কিন্তু কোলাঘাট, উলুবেড়িয়া, এখানে কিন্তু বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা। কলকাতা, হাওড়া, হুগলি, বালিচোক, এখানে ঝাড়গ্রাম, চাকুলিয়া একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত, উলুবেড়িয়া, তমলুক, উত্তর দক্ষিণ 24 পরগনা একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। কলকাতা, হাওড়া, হুগলি একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা পরিলক্ষিত হতে পারে, এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। পাশাপাশি এখানে আমরা যদি 13 তারিখ 13ই জুলাই দেখাই, 13ই জুলাই কোথায় কোথায় বৃষ্টি হতে পারে। 13ই জুলাই এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এখানে কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে না, এখানে বিরিপাতা, তারপরে এখানে কিন্তু রয়েছে জলেশ্বর, এখানে হলদিয়া, কোলাঘাট, খড়গপুর, এখানে আপনার কলকাতা, তারপরে এখানে রয়েছে উত্তর দক্ষিণ 24 পরগনা, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর, জামশেদপুর, পুরুলিয়া, বাঁকুড়া। তার পাশাপাশি যদি আমরা দেখাই তাহলে কিন্তু কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, এখানে কিন্তু রয়েছে মাঠবেড়িয়া, এখানে বরিশাল, খেপুপাড়া, লালমোহন, মতিরহাট, এখানে তারপরে সন্দ্বীপ, ফরিদগঞ্জ, মাদারীপুর, লোহাগড়, যশোর, ফরিদপুর, ঢাকা একাধিক অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো এবারে আমরা সরাসরি চলে যাব উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রের মাধ্যমে এই মুহূর্তে আকাশের কন্ডিশন কেমন জায়গায় রয়েছে আমরা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা ইতিমধ্যে আমরা যে তথ্য পাচ্ছি, আকাশ কিন্তু প্রধানত মেঘলা আকাশ থাকতে পারে, কোথাও কোথাও রোদ ঝলমলে আকাশ, কিন্তু যে তথ্য আমরা পাচ্ছি আমরা বেশ কিছু জায়গাতে কিন্তু মেঘাচ্ছন্ন পাচ্ছি। শ্রীকান্তপুর, সাতক্ষীরা, খুলনা, তারপরে এখানে রয়েছে মংলা, এখানে রয়েছে গোসাবা, এখানে রয়েছে শ্যামনগর, এখানে বারুইপুর,
জয়নগর, মাজিরপুর, এখানে হলদিয়া, কলকাতা, খড়দা, পানিহাটি, বজবজ, একাধিক জায়গায় কিন্তু মেঘলা ওয়েদার রয়েছে। পাশাপাশি এখানে কিন্তু খেপুপাড়ার দিকে মেঘলা ওয়েদার রয়েছে। তার পাশাপাশি কিন্তু রয়েছে মতিরহাট, এখানে ফিরিদগঞ্জ, সন্দ্বীপ, ফটিকছড়ি উপজেলা, একাধিক জায়গায় মেঘাচ্ছন্ন পরিস্থিতি কিন্তু তৈরি হচ্ছে। কলকাতার দিকে মেঘাচ্ছন্ন পরিস্থিতি, বিভিন্ন অঞ্চলে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি আমরা কিন্তু দেখতে পাচ্ছি। বেলার দিক করে বেশ কিছু জায়গাতে কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে যেতে পারে, এরকমই কিন্তু সতর্কবার্তা ইতিমধ্যে আবহাওয়ার আপডেট থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। পাশাপাশি ধানবাদের দিকে মেঘ চলে আসবে, রাঁচির দিকে, জামশেদপুরের দিকে, পুরুলিয়া, বাঁকুড়ার দিকে কিন্তু মেঘ যাবে এবং বৃষ্টিপাত হতে পারে, বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো এবারে আমরা সরাসরি চলে যাব এই মুহূর্তে 8 দিনের বৃষ্টির পরিমাণ মুখ দেখাতে। আমরা যে তথ্য পাচ্ছি, আগামী 8 দিনের ভেতরে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত থাকছে। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, একাধিক অঞ্চলে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। আমরা এবার একটু আজকে দুপুরের তাপমাত্রাটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই, আজকে কোথায় কেমন তাপমাত্রা থাকতে পারে। আজকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমাঞ্চলে 32 ডিগ্রি সেলসিয়াস, কলকাতায় 30 ডিগ্রি সেলসিয়াস, খুলনায় 29 ডিগ্রি, বরিশালে 29 ডিগ্রি, কুমিল্লায় 29 ডিগ্রি। তারপরে বন্ধুরা আমরা যদি একটু উপর দিকে যাই, উপর দিকে কি কোনখানে কীরকম রয়েছে, উত্তরবঙ্গের দিকে 31 ডিগ্রি সেলসিয়াসের কাছে কিন্তু তাপমাত্রা ঘোরাফেরা করবে। তো বন্ধুরা এখানে আবহাওয়ার আপডেট শেষ করলাম, ধন্যবাদ।